Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammeloni Medical College and Hospital. দেখো আজকে আমরা ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টসের পরের পার্টটা পড়বো, যেটা হচ্ছে 13.5 হোয়াট ইজ লাইট রিয়াকশন। ঠিক আছে, আগের দিন আমরা জেনেছি যে দুটো রকমের রিয়াকশন হয়, একটা হচ্ছে লাইট রিয়াকশন, একটা হচ্ছে ডার্ক রিয়াকশন। ওকে, লাইট রিয়াকশনটা হচ্ছে ডাইরেক্ট লাইটের প্রেজেন্সে হয়, আর ডার্ক রিয়াকশনে হচ্ছে তাতে ডাইরেক্ট লাইট দরকার নেই, কিন্তু ডাইরেক্ট লাইট যে ডাইরেক্ট লাইট নিয়ে যে লাইট রিয়াকশন হচ্ছে তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কিন্তু ডার্ক রিয়াকশনের দরকার। অর্থাৎ লাইট রিয়াকশন হচ্ছে ডাইরেক্টলি লাইটের উপর ডিপেন্ডেন্ট, আর ডার্ক রিয়াকশন হচ্ছে ইনডাইরেক্টলি লাইটের উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে, তো হোয়াট ইজ লাইট রিয়াকশন এখন আমরা বিস্তৃত করে জানবো। কি বলছে দেখো, লাইট রিয়াকশন অর দ্য ফটোকেমিক্যাল ফেজ include light absorption, water splitting, oxygen release and the formation of high energy chemical intermediates ATP and NADPH। তাহলে কি বলছে যে লাইট রিয়াকশন অর ফটোকেমিক্যাল ফেজের মধ্যে কি কি থাকে, কি কি প্রসেস লাইট রিয়াকশনের মধ্যে হয়ে থাকে। সেখানে কি কি বলছে, ওয়াটার লাইটটা ফার্স্টে অ্যাবজর্পশন হয়, তারপর ওয়াটার স্প্লিটিং হয় এবং অক্সিজেন রিলিজ। এছাড়া একটা কি হয়, দ্য ফর্মেশন অফ হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েটস এটিপি অ্যান্ড এনএডিপিএইচ। এই যে লাইট রিয়াকশনের মাধ্যমে এটিপি এনএডিপিএইচটা তৈরি হলো, এটাই হচ্ছে ডার্ক রিয়াকশনে হচ্ছে রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করে। ওকে, তাহলে আমাদের লাইট রিয়াকশনে মনে করতে হবে, এইভাবে মনে রাখো যে মনে করো ওয়াটার আছে, এইভাবে স্বাভাবিক মানে মনে রাখার জন্য অ্যাবজর্পশন অফ লাইট হলো করে, তারপর ওয়াটারটা কি হলো, স্প্লিট হয়ে গেল, তারপরে হচ্ছে এই যে ওএইচ মাইনাস, এই ওএইচ মাইনাস থেকেই তো অক্সিজেন তৈরি হবে। অর্থাৎ এই লাইট অ্যাবজর্পশন হলো 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে ওয়াটার স্প্লিট হয়ে গেল, 3 নম্বরে হচ্ছে অক্সিজেন রিলিজ হলো, আর 4 নম্বরে হচ্ছে যেটা ডার্ক রিয়াকশনের রিয়াক্ট্যান্ট এটিপি এবং এনএডিপিএইচ, যেটা হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েট, সেগুলোর ফর্মেশন হলো। লাইট রিয়াকশনে কি কি ঘটনা ঘটলো যদি বলা হয়, তোমরা কিন্তু সহজেই পারবে। যে ফার্স্টে লাইট অ্যাবজর্পশন হলো, এই যে লাইট অ্যাবজর্পশন হলো তার যে এনার্জি সেটাকে নিয়ে ওয়াটার হচ্ছে ব্রেকডাউন করলো, ওয়াটার ব্রেকডাউন করলে এইচ প্লাস ওএইচ মাইনাসে ভাঙলো, এই ওএইচ মাইনাস থেকে অক্সিজেন রিলিজ হলো। এছাড়া হাই এনার্জি ইন্টারমিডিয়েট যেটা হচ্ছে এটিপি এবং এনএডিপিএইচ তৈরি হলো। ওকে, তারপরে বলছে সেভারাল কমপ্লেক্স আর ইনভলভড ইন দ্য প্রসেস। অর্থাৎ এই যে প্রসেসটা হলো, এখানে বিভিন্ন ধরনের কমপ্লেক্স কিন্তু ইনভলভ আছে, আস্তে আস্তে আমরা সবকটা জানব। The pigments are organized into two discrete photochemical light harvesting complexes, যেটাকে বলা হয় LHC, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। লাইটের এল, হারভেস্টিং এর এইচ, কমপ্লেক্সের সি, LHC within the photosystem 1 and photosystem 2। অর্থাৎ এখানে আমাদের দুটো ফটোসিস্টেম আছে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1, একটা হচ্ছে ফটোসিস্টেম 2। তোমাদের যদি এখন একটু বুঝতে অসুবিধা হয় তো চিন্তা করো না, এরপরে যখন আমরা পার্টটা পড়বো না, পুরোটা শেষ হওয়ার সময় তোমরা দেখবে পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো দুটো ফটোসিস্টেম আছে মনে রাখবে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1, একটা হচ্ছে ফটোসিস্টেম 2। এই দুটো ফটোসিস্টেমের মধ্যে কি আছে, লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে। লাইট হারভেস্টিং কমপ্লেক্স কাকে বলে, যেখানে বিভিন্ন পিগমেন্টগুলো অ্যারেঞ্জ হয়ে আছে। ওকে, তাহলে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 আছে, যার মধ্যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে। যে কমপ্লেক্সটা কাকে বলা হয়, বিভিন্ন পিগমেন্ট যেখানে অর্গানাইজড হয়ে এই কমপ্লেক্সগুলো হচ্ছে তৈরি করে। ওকে, তারপরে বলছে দিস আর নেমড ইন দ্য সিকোয়েন্স অফ দেয়ার ডিসকভারি। অর্থাৎ এই যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, এটা কিভাবে এদের নাম হলো, কোনটা 1 হবে কোনটা 2 হবে, এটা সম্পূর্ণ হচ্ছে তাদের ডিসকভারির ওপর। মানে এটা ভেবো না যে দুটো এরম দুটো আছে, তো দুটোর মধ্যে একটাতে হচ্ছে ফার্স্টে লাইট পড়ে, তারপর সেখান থেকে ইলেকট্রন বেরোয়। পুরো প্রসেসটা আমরা যখন দেখবো তখন দেখবো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সেখানে ফার্স্টে আমরা কিন্তু দেখবো যে ফটোসিস্টেম 2তে লাইট পড়ছে, তাহলে লাইট পড়ার ওপর, লাইট অ্যাবজর্পশনের ওপর কিন্তু ওই আমাদের ফটোসিস্টেম 1, 2 হচ্ছে নামকরণ হচ্ছে না। তাহলে তো ফটোসিস্টেম যেটাতে লাইট ফার্স্ট পড়বে সেটাতে ফটোসিস্টেম 1 হওয়ার কথা। তো এটা পুরোপুরি ডিসকভারির ওপর হচ্ছে, যেটা আগে ডিসকভারি হচ্ছে যে ফটোসিস্টেমটা, তার ফটোসিস্টেম 1, যেটা পরে হয়েছে সেটা ফটোসিস্টেম 2।
সেটাই বলছে দিস আর নেমড ইন দ্য সিকোয়েন্স অফ দেয়ার ডিসকভারি অ্যান্ড নট ইন দ্য সিকোয়েন্স ইন হুইচ দে ফাংশন ডিউরিং দ্য লাইট রিয়াকশন। অর্থাৎ লাইট রিয়াকশনের সময় কে আগে ফাংশন করে তার উপর কিন্তু ফটোসিস্টেম 1-2 হচ্ছে নামকরণ হচ্ছে না, পুরোপুরি নামকরণ হচ্ছে যে কিভাবে সেটা ডিসকভারি হয়েছে। আগে ফটোসিস্টেম 1টা ডিসকভারি হয়েছে, তারপর ফটোসিস্টেম 2 ডিসকভারি হয়েছে। কিন্তু যখন আমরা দেখবো লাইট রিয়াকশনে কাজ করার সময় দেখবো ফটোসিস্টেম 2 আগে কাজ করছে, ফটোসিস্টেম 1 পরে কাজ করছে। তো সেখান থেকে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল এখানে যেটা বলতে চেয়েছে। ওকে, তো এটা একটু মনে রাখবে যে এই ফটোসিস্টেম 1-2 যেটা আমরা নামকরণ করছি সেটা কিন্তু আমাদের ডিসকভারির ওপর বেস করে করা হচ্ছে। দ্য এলএইচসি কি, এই ফটোসিস্টেম 1 এবং 2 এর মধ্যে যেগুলো আছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, সেটাকে শর্টে বলছি এলএইচসি, যার মধ্যে কি আছে বিভিন্ন ধরনের পিগমেন্টস আছে। সেটাই বলছে দ্য এলএইচসি আর মেড আপ of hundreds pigment molecule bound to protein. very very important যে LHC টা কি, ফটোসিস্টেম দুটো আছে, ফটোসিস্টেম 1-2, তার মধ্যে LHC আছে যেটাকে লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলে। লাইট হারভেস্টিং কমপ্লেক্স কাকে বলে, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পিগমেন্টস হচ্ছে প্রোটিন দ্বারা বাউন্ড হয়ে থাকে ওই লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মধ্যে। Each photosystem has all the pigments except one molecule of chlorophyll A, forming a light harvesting system called the antenna. অর্থাৎ এই যে LHC কে আবার দুটো ভাগে ভাগ করো, একটা হচ্ছে অ্যান্টিনা আর আরেকটা হচ্ছে, আমি পুরোটা লিখলাম না, এই যে অ্যান্টিনা আছে, আরেকটা হচ্ছে রিয়াকশন সেন্টার। তো এই যে অ্যান্টিনা অর্থাৎ লাইট হারভেস্টিং কমপ্লেক্সের যে অ্যান্টিনা সেটা কি দিয়ে ফর্ম হয়, সেটা হচ্ছে ক্লোরোফিল এ ছাড়া, মানে আমরা জেনেছি চারটে কি হয় পিগমেন্টস, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস। তো এই ক্লোরোফিল এ ছাড়া বাকি যে তিনটে পিগমেন্টস আছে, এই তিনটে পিগমেন্টস নিয়ে এই অ্যান্টিনা পার্টটা তৈরি হয়। দিস পিগমেন্ট, এই পিগমেন্টটা কি করে, হেল্প টু মেক ফটোসিনথেসিস মোর এফিশিয়েন্ট বাই অ্যাবজর্বিং ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইট। আমরা কিন্তু আগের দিন খুব ভালো করে এই জায়গাটা দেখেছিলাম যে অ্যাক্সেসরি পিগমেন্টের কি কাজ, অর্থাৎ এখানে এই অ্যাক্সেসরি পিগমেন্টগুলোরই কথা বলা হয়েছে যারা অ্যান্টিনা হিসেবে কাজ করছে। তারা বিভিন্ন ওয়েভলেন্থের হচ্ছে লাইটগুলোকে নিয়ে কোথায় পাঠাচ্ছে, ক্লোরোফিল এ তে পাঠাচ্ছে। ক্লোরোফিল এ কোথায় আছে দেখো, দ্য সিঙ্গেল ক্লোরোফিল এ মলিকিউল ফর্মস দ্য রিয়াকশন সেন্টার। অর্থাৎ চারিদিকে অ্যান্টিনা আছে, মাঝখানে আছে রিয়াকশন সেন্টার। এই অ্যান্টিনা এবং রিয়াকশন সেন্টার এই দুটোকে একসাথে বলা হয় লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যেটা ফটোসিস্টেম 1 এ একটা আছে এবং ফটোসিস্টেম 2 তে একটা আছে। বোঝা গেল? এই যে অ্যান্টিনা পার্টটা সেটা কি কি দিয়ে তৈরি, সেটা ক্লোরোফিল এ ছাড়া বাকি পিগমেন্টসগুলো সেখানে আছে, আর রিয়াকশন সেন্টার যেটা সেখানে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লোরোফিল এ মলিকিউলস হচ্ছে রিয়াকশন সেন্টারে আছে। তোমাদের কোশ্চেন আসতেই পারে যে রিয়াকশন সেন্টারে কি থাকে, সেটা হচ্ছে সিঙ্গেল ক্লোরোফিল এ মলিকিউল, একটা, এটা মনে রাখবে যে সিঙ্গেল কিন্তু অনেকগুলো নয়, একটাই ক্লোরোফিল এ মলিকিউল মাঝখানে হচ্ছে থাকে, যেটাকে আমরা রিয়াকশন সেন্টার বলে থাকি। The reaction center is different in both the photosystem. In PS1 অর্থাৎ দুটো ফটোসিস্টেমের ক্ষেত্রে কিন্তু রিয়াকশন সেন্টার আলাদা, সেটা আমরা পরে দেখবো। দেখো বলছে in PS1 the reaction center chlorophyll A has an absorption peak at 700 nanometer, hence it is called P700, while in PS2 it has absorption maxima at 680 nanometer and it is called P680. অর্থাৎ কি, আমাদের দুটো ফটোসিস্টেম ছিল, তার মধ্যে দুটো লাইট হারভেস্টিং কমপ্লেক্স ছিল, সেই লাইট হারভেস্টিং কমপ্লেক্সগুলো কি অ্যান্টিনা এবং রিয়াকশন সেন্টার নিয়ে তৈরি, অর্থাৎ দুটো ফটোসিস্টেমে দুটো রিয়াকশন সেন্টার আছে। এবারে দুটো রিয়াকশন সেন্টারে ক্লোরোফিল এ আছে, কিন্তু PS1 যেটা, সেই PS1 এর যে ক্লোরোফিল এ তার অ্যাবজর্পশন পিক দেখা গেল 700 ন্যানোমিটারে, অর্থাৎ 700 ন্যানোমিটার তার উপর যদি আলো পড়ে, ওয়েভলেন্থের আলো, তাহলে তার অ্যাবজর্পশন হচ্ছে বেশি হয়ে থাকে। তো আর এই PS2টাতে কি দেখা গেল, সেখানে যে ক্লোরোফিল এটা আছে রিয়াকশন সেন্টারে, সেটা হচ্ছে 680 ন্যানোমিটার যদি ওয়েভলেন্থের তার লাইটটা পড়ে, তখনই হচ্ছে সে তার অ্যাবজর্পশনটা ম্যাক্সিমা থাকে। এই হিসেবে দুটোর নামকরণ করা হলো। ফটোসিস্টেম যেটাতে হচ্ছে 700 ন্যানোমিটার, অর্থাৎ PS1 এর যে রিয়াকশন সেন্টার সেটাকে বলা হয় P700, অ্যান্ড PS2 এর যে রিয়াকশন সেন্টারে ক্লোরোফিল এ আছে, যেটা 680 ন্যানোমিটারের হচ্ছে ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে, তার নাম দেওয়া হলো P680। অর্থাৎ PS1 PS2 ছিল রিয়াকশন সেন্টারের নাম অনুযায়ী সেটা হলো
P700, P680। তো এইগুলো ব্যাপারগুলো মনে রাখতে হবে যে P700 কোনটা, সেটা হচ্ছে PS1, আর P680 কোনটা, PS2। P700 দিয়ে কি বোঝাতে চাইছে যে PS1 এর মধ্যে যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে, সেই লাইট হারভেস্টিং কমপ্লেক্সের দুটো পার্ট, অ্যান্টিনা এবং রিয়াকশন সেন্টার। সেই রিয়াকশন সেন্টারে একটা সিঙ্গেল ক্লোরোফিল এ মলিকিউল আছে, যেটা 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাইট পড়লে তার অ্যাবজর্পশনটা বেশি হয়। ঠিক একইভাবে P680টাও ওইভাবেই তোমাদেরকে বলতে হবে। ওকে, তাহলে আমাদের হোয়াট ইজ লাইট রিয়াকশন এটা কমপ্লিট হলো। এবার আসছে দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট। তো এটা দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট কিন্তু একটু বড় হবে, তো এইটা আমরা এত অবধি পড়লাম আজকে। এর পরের দিন আমরা পড়বো দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট। ব্যাপারগুলো একটু বোঝার আছে, একটু মনে রাখা, যেমন কোনটাকে কি বলে, কেন বলে, তো এগুলোকে একটুখানি ভালো করে মন দিয়ে পড়, ঠিক আছে? থ্যাংক ইউ। আর তো কিছু বলার নেই। এই স্প্লিটিং অফ ওয়াটার আছে, তারপরে আমরা ডার্ক রিয়াকশন সম্বন্ধে জানি। থ্যাংক ইউ।